ওকে, সো নেক্সট যেটা কোয়েশ্চেন আমার কাছে আছে সেটা হলো হোয়াই অ্যাভারেজ কস্ট কার্ভ ইজ ইউ শেপড, মানে এসি কার্ভটা দেখতে কেন এই অ্যালফাবেট ইউর মতো হয়। অ্যালফাবেট ইউ মানে আই মিন ইংলিশ অ্যালফাবেট ইউ। তোমরা ড্রয়িংও করছো যে এসি কার্ভটা ইউ শেপড কেন হয়। তো আমরা যখন এসি কার্ভটা ড্র করি আমরা ইনিশিয়ালি দুটো অ্যাক্সিস ড্র করি। হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা মেজার করি আউটপুট। মেজার করার রিজন হইল যে আউটপুট কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা মেজার করি এভারেজ কস্ট। ফাইন। আর দেখতে এটা কিরকম, দেখতে এটা ইউ, ইংলিশ অ্যালফাবেট ইউ। তো সবাই বোর্ডে দেখো অ্যালফাবেট ইউ ড্র করার আই মিন লেখার পিছনে রিজনটা কি, তা রিজন হলো যে ইনিশিয়ালি এভারেজ কস্ট ফল করে। কি করে? ইনিশিয়ালি এভারেজ কস্ট ফল করে। How we draw? We draw two axes. One is horizontal, another is vertical. Horizontal axis এ আমরা আউটপুট লিখি, ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা এভারেজ কস্ট লিখি এবং এভারেজ কস্ট কার্ভটা দেখতে ইউর মতো। মানে ইনিশিয়ালি এভারেজ কস্ট ফল করে যখন আউটপুট বাড়ে। আই মিন টু সে যখন প্রোডাকশন ইনিশিয়াল স্টেজে বাড়ে তখন এভারেজ কস্ট কমে, কমার পরে আউটপুট বাড়িয়ে যার, এভারেজ কস্ট কমিয়ে যার। সিচুয়েশন ইজ দিস, আউটপুট ইজ ইনক্রিজিং, এভারেজ কস্ট ইজ ডিক্রিজিং। ডিক্রিজ করতে করতে এক সময় আইয়া এভারেজ কস্ট এই পয়েন্টে আয় যেটাকে বলে মিনিমাম পয়েন্ট, মানে এভারেজ কস্ট এখানে সবচেয়ে কম। ফাইন। মিনিমাম পয়েন্টের পরে যখন আবার আউটপুট বাড়ে, মানে প্রডিউসারে আউটপুট কন্টিনিউ করে, তখন এভারেজ কস্ট বাড়া শুরু হয়। লেট মি রিপিট, ইনিশিয়ালি I am not over. Initially when output increases, average cost falls and then it reaches the minimum point. এটা হলো আমাদের minimum point. After the minimum point when the output continues to increase, average cost start rising. Why this is so? This is so because of law of variable proportion. এই ফেনোমেনাটা এভারেজ কস্টে কেন হয়? বিকজ অফ ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। মানে মুদ্রা কথা একটাই, এই যে প্রডিউসারে আউটপুট প্রডিউস করে এখানে তার ফিক্সড ইনপুট রে হে ফিক্সড রাখছে, ফিক্সড ইনপুটের কোয়ান্টিটি হে চেঞ্জ করে নাই, বাড়ায় নাই, শুধু প্রডিউসারে ভেরিয়েবল ইনপুট রে বাড়ার। আর যখন ভেরিয়েবল ইনপুট রে কন্টিনিউয়াসলি বাড়ায়া যাইব, ল অফ প্রপোর্শন তিনটা স্টেজ রে জেনারেট করব। দ্যাট ইজ ল অফ কিতা, ইনক্রিজিং রিটার্নস, দেন ডিমিনিশিং রিটার্নস, দেন নেগেটিভ রিটার্নস। যখন ইনক্রিজিং রিটার্নস হয় তখন এভারেজ কস্ট কমে, যখন কনস্ট্যান্ট রিটার্নস হয় তখন এভারেজ কস্ট মিনিমাম, and যখন ডিমিনিশিং রিটার্নস হয় মানে নেগেটিভ রিটার্নস হয় তখন এভারেজ কস্ট বাড়া শুরু হয়। ঠিক আছে, লেট মি রিপিট। আই ফিল যে এই কনসেপ্টের দুইটা অ্যাঙ্গেলে আমরা বুঝতে পারবো। একটা হলো থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আর একটা হলো রেশনাল ল্যাঙ্গুয়েজ অফ হোয়াট আই ফিল। মানে কি, আমি আবার শুরু থেকে কই, আর ইনিশিয়ালি যখন আউটপুট বাড়ে, মানে হোয়াই আই এম রিপিটিং দিস থিং, এইগুলা এত ফান্ডামেন্টাল কনসেপ্ট,
মানে যদি তুমি ইকোনমিক্স রে পড়ো ফার্দার, মানে এক্সাম পারপাসে তো ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়ান থিং, ফার্দারও যদি ইকোনমিক্স পড়ো এইগুলা মানে রেগুলার বেসিসে এই কনসেপ্টগুলা রিকোয়ার্ড। এনিওয়ে, সো ইনিশিয়ালি যখন আউটপুট বাড়ে অ্যাভারেজ কস্ট কমে, comes at the, I mean reaches at the minimum point. After this minimum point, when output continues to increase, average costs start rising. This happens because of law of variable proportion, which suggests but which generates three stages. Law of increasing returns, মানে average cost is falling. Law of constant returns, মানে average cost is minimum. Law of decreasing returns বা diminishing returns বা negative returns, যেটাকে আমরা বলবো average cost starts rising. This is one angle. Another angle কিটা, যখন প্রোডিউসারে ইনিশিয়ালি যখন প্রোডাকশন করে তার ফিক্সড ইনপুট আর ভেরিয়েবল ইনপুটের কম্বিনেশনটা খুব অ্যাবসলিউট কম্বিনেশন থাকে, মানে লেবার মেশিনের মধ্যে ভালো একটা কোঅর্ডিনেশন থাকে। You can say like this, there is a good coordination between a fixed input and a variable input. এর জন্য কি হয়, যখন ফিক্সড ইনপুট আর ভেরিয়েবল ইনপুটের মধ্যে কোঅর্ডিনেশনটা বেটার থাকে, প্রোডিউসারের প্রোডাকশন কস্টটা কমই থাকে। বাট ওয়ান্স ভেরিয়েবল ইনপুটস বাড়াইতেই আছে প্রোডিউসারে, ফিক্সড ইনপুটের কোয়ান্টিটি কোনোভাবেই বাড়ায় নাই, একটা স্টেজ পরে দেখা যায় যে ফিক্সড ইনপুটের এক্সপ্লয়টেশন শুরু হয়েছে, তখন তার কস্ট বাড়ি যায়। ফাইন। আচ্ছা, আরেকটা অ্যাঙ্গেলে এই জিনিসটা আমরা বুঝতে পারি, মনে করো তুমি একটা দোকানে গেছো, জাস্ট ফর এক্সাম্পল একটা বাজারে গেছো সবজি কিনতে, সে শপকিপারে বললো যে 1 কেজি পটেটোর দাম 20 রুপিস। ভেরি সুন শপকিপার এইরকম কইলো যে 2 কিলো নিলে আমি 35 এ দিয়ে দিব। জিনিসটা তো আমরা কাছে আননোয়িংলি যে আমরা কমে আনছি বা বার্গেন করছি বা সামথিং লাইক দিস, আমার কাছে তো এরকমই মনে হয় যে আমরা বার্গেনিং করিয়া জিনিসটাকে কমাইছি। বাট শপকিপারে কইতেছে কি যে আমি যদি 2 কিলো আপনারে সেল করি বা আপনি যদি 2 কিলো নেন আমার কাছ থেকে, আই উইল গিভ ইট এট 35, বাট 2 কিলো কত হইতে আসিল 40 রুপিস। মানে হে যখন কোয়ান্টিটি বেশি দিতে পারে, হে এখানে তার প্রাইসটারে একটু মিনিমাইজ করিয়া হে প্রফিট রে স্টেবল রাখতে পারে। দ্য সেম থিং ইজ হ্যাপেনিং উইথ দ্য প্রোডিউসার। Initially, the coordination between the fixed input and variable input is optimum or is ideal coordination, ideal, ঠিক আছে। আর এই আইডিয়াল কোঅর্ডিনেশনে কস্টটা কম থাকে, বাট যখনই কম্বিনেশন বা কোঅর্ডিনেশনটা ইমব্যালেন্স হয়ে যায়, অপটিমাম থাকে না বিটুইন ফিক্সড এন্ড ভেরিয়েবল, তখনই কস্টটা বাড়া শুরু হয়। সো তোমাদের কাছে এক্সামে কি লিখতে হয় বা কিরকম লিখতে হয়, the average cost curve is U-shaped because of law of variable proportion, that is because of three returns: increasing returns, constant returns, diminishing returns. এই তিনটা লাইন লিখবা and then you will draw this diagram. Whatever marks will be given for this question, you will be awarded. Fine. ঠিক এইখান থেকে আমরা yes, আউটপুট ডিক্রিজর না আউটপুট ইনক্রিজর, মিনিমাম কস্ট আউটপুট না তো কস্ট, মানে তার এখানে কস্টটা মানে হোল্ড অন, আমরা যদি আরেকটু হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন নেই, এক সেকেন্ড দাঁড়াও, আমরা যদি আরেকটু মনে করো এখানে তার কস্ট ছিল 10 রুপিস, এখানে 9, 8, 7, 6, 5, 4, 3, মনে করো এখানে 2, এটা সবচেয়ে মিনিমাম 3, 2, এরপরে আবার এটা বাড়া শুরু হয়েছে 3, 4, 5, 6, এরকম বাড়া হয়েছে। মানে কস্ট কমের এখানে সবচেয়ে কম। মানে আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে অ্যানালাইজ করি, এই পয়েন্টে কস্টটা সবচেয়ে কম কোন সময়, আর এই অ্যাঙ্গেলে আই মিন এই এক্সিসে আমরা কি মেজার করি, আউটপুট। তো আউটপুট প্রোডিউসারে বাড়াইয়া যায়, মানে প্রোডাকশন তার কন্টিনিউ আছে। হে রিয়েলাইজ করলো যে ইনিশিয়ালি তার কস্ট, প্রথম যে প্রোডাকশন করছিল তার যা কস্টটা ছিল, নেক্সটে তার কস্ট আরেকটু কমছে, এরপরে আরেকটু কমছে, এরপরে আরেকটু কমছে, এরপরে একটা জায়গাতে একদম কমছে, আর ঠিক এরপরে তার কস্টটা আবার ইনক্রিজ করে, বিকজ দ্য কোঅর্ডিনেশন বিটুইন ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ইনপুট বিকামস ইমব্যালেন্স আর আইডিয়াল নাই। মানে ফিক্সড রিসোর্স বা ইনপুটটারে এক্সপ্লয়টেশন, মানে আর
মিলেন না, একটা মেশিনের এগেইনস্ট হয়তো 20 জন মেশিনরে হ্যান্ডেল করার লাগি মানুষ আছে, তো কোঅর্ডিনেশন ইজ নট আইডেল। তখন গিয়ে তার প্রোডাকশনও কম, আই মিন প্রোডাকশন মানে তার কস্টটা, কম্পারেটিভ কস্টটা, এভারেজ কস্টটা বাড়া শুরু হয়। এম আই ক্লিয়ার? জাস্ট ওই পয়েন্ট থেকে আমরা এসি আর এমসি রিলেশনটা দেখবো। দ্য রিলেশন বিটুইন এসি এন্ড এমসি। তো আমরা একদম বিগিনিং এ এজ ইউজুয়াল এসি কার্ভ ড্র করব। এট দ্য বিগিনিং এজ ইউজুয়াল আমরা এসি কার্ভ ড্র করলাম। ড্র করার পরে কি হইলো, ড্র করার পরে হইলো যে এসির যে মিনিমাম পয়েন্ট যেটা থাকবো সেই মিনিমাম পয়েন্ট দিয়া এমসি কার্ভটা পাস হইতো। দিস ইজ দ্য শেপ অফ এমসি। নাও এই রিলেশনের আমরা তিনটা পয়েন্ট লিখছি, তিনটা পয়েন্টে ভুলে যাও তোমরা। ফার্স্ট তোমরা ডায়াগ্রামটা ড্র করো, অটোমেটিক্যালি তিনটা পয়েন্টও ডিরাইভ করতে পারবে। কি করবে? ইউ শেপে এসি কার্ভ ড্র করবে, অলমোস্ট ইউ শেপে এমসি কার্ভ ড্র করবে, বা পপুলারলি আমরা এটারে নাইক শেপ কই। লাস্ট ক্লাসে বোধহয় কইছিলাম না, মানে ওই যে নাইক যে স্পোর্টস ব্র্যান্ড আছে তার যে সিম্বল, অলমোস্ট সিম্বলটা আই মিন নাইক এমসির শেপটা ওই রকমই, বাট ইট উইল পাস থ্রু দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি। ফাইন। এখন যেখানে পাস করলো এখানে একটা আইডেন্টিফাই করো পয়েন্ট, আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে এখান থেকে আমরা তার রিলেশনের তিনটা পয়েন্টে ডিরাইভ করব। কি তিনটা পয়েন্ট? লাইক দিস। পয়েন্ট নাম্বার 1, এই যে পয়েন্টে এসি আর এমসি ইন্টারসেক্ট করলো বা এমসি এসি থেকে পাস করলো, এই পয়েন্টের লেফট সাইডে পয়েন্টটাতে আর পয়েন্টের রাইট সাইডে হইলো তিনটা পয়েন্ট। কি কইছি? লেট মি রিপিট। যেখানে এসি এমসি ইন্টারসেক্ট করলো ওই পয়েন্টের লেফট সাইডে একটা পয়েন্ট, রাইট সাইডে একটা পয়েন্ট, আর ঠিক ওই ইন্টারসেক্টিং পয়েন্টে আরেকটা পয়েন্ট। সো লেফট সাইডে আমরা কি পাই? আমরা পাই এমসি ইজ বিলো এসি। পাইরা এই পয়েন্টের লেফট সাইডে কি তাই এমসি কার্ভটা এসির নিচে আছে, নিচে আছে, তার মানে এমসি ইজ লেস দেন এসি। নিচে মানে এমসি ইজ লেস দেন এসি। ওয়ান মোর থিং, আমরা যখন এসি এমসি নিউমারিক্যাল করব, নিউমারিক্যালও দেখবে আমরা এটা জাস্টিফাই করা যায়। আচ্ছা, সো এমসি ইজ লেস দেন এসি, তখন এসি কিটা হবে? এসি ফলস। কিভাবে রাইজ? এসি ফলস। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টে হইলো এমসি আর এসির ভ্যালু সেম, এমসি ইজ ইকুয়াল টু এসি। এট দিস পয়েন্ট এসি কিটা? মিনিমাম। এই পয়েন্টের পরে কি হয়? এই পয়েন্টের পরে এমসি কার্ভ কামস অ্যাবাভ এসি, তার মানে এমসি ইজ গ্রেটার দেন এসি, তখন এসি ডান। তার মানে যখনই তোমরা এসি আর এমসি রিলেশন লিখবাই, রিলেশন লেখার পরে মানে লেখার সময় আগে ডায়াগ্রামটা ড্র করবা। দুটা অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিসে আউটপুট, ভার্টিক্যাল অ্যাক্সিসে এসি এমসি, দেন একটা এসি কার্ভ আঁকবা এজ ইউজুয়াল ইউ শেপ, তার মিনিমাম পয়েন্ট দিয়ে এমসি কার্ভটারে পাস করবা, এন্ড দেন তোমার পয়েন্টার লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, আর ইন্টারসেক্টিং পয়েন্টে আরেকটা। ডান। এতটুকুই বোধহয় লাস্ট ক্লাসে লেখানি হয়েছিল। নেক্সট উই উইল প্রসিড